এক অন্য আলোয় আলোকিত হয়ে উঠল জাতীয় রূপান্তরকামী দিবস। ২০১৪ সালের ১৫ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের আড়াল থেকে বাইরে এনে বাঁচাতে সাহায্য করতে আইনি স্বীকৃতি দান ও তাদের মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করেন। আর এই দিনটিকে সাক্ষী রাখতে বাংলার প্রথম রূপান্তরকামী আইনজীবী ও সমাজসেবী মেঘ সায়ন্তন ঘোষ ও আলোক ফাউন্ডেশন কলকাতা প্রেস ক্লাবে তাদের সমাজের সমস্ত সম্মানিত রূপান্তরকামী ও সাধারণ এগিয়ে যাওয়া সকল সুপ্রতিষ্ঠিত মানুষদের অভিবাদন জানাতে একটি সাংবাদিক সম্মেলন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বয়ং মেঘ সায়ন্তন ঘোষ, অভিনেত্রী দেবলীনা দত্ত, হাওড়ায় কর্মরত রূপান্তরকামী সিভিক পুলিশ পল্লবী চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের শ্রীমতী শান্তি দাস। অনুষ্ঠান সূচনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী অলকানন্দা রায়, সমাজবিজ্ঞানী শ্রী তাপস কুমার দে মহাশয়, রূপান্তরকামী অভিনেত্রী কুসুম সামন্ত ও রূপান্তরকামী আন্দোলনের কর্মী তিস্তা দাস, হাইকোর্টের আইনজীবী দেবযানী ঘোষ সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের মাধ্যমে যে বার্তা দিলেন সকলে তা হল, প্রায় 10 বছর আইনি স্বীকৃতি পাওয়ার পরেও এখনো চাকরির ক্ষেত্রে অনেক জায়গায় অনিশ্চয়তা ও অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে। এই ধরনের দ্বিচারিতামূলক আচরণ সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগামী দিনে যাতে না হয় সেই বিষয়ে আলোকপাত ও আবেদন করেন সকলকে। আজও অনেক রূপান্তরকামী মানুষ চাকরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাদের ভোটাধিকার থেকে শুরু করে অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রাখার আবেদন রাখেন সরকারকে। একজন অ্যাসিড সার্ভাইভার যার অ্যাসিডে দুটো চোখ নষ্ট হয়ে গেছে, সে কিন্তু এই আচারটা বানিয়ে ওই ব্লাইন্ড অবস্থায় আচার বানিয়ে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছে। সেরকম ওইখানে কিছু মশলা আছে, যে মশলাগুলো বানিয়েছে এখানে লেখা আছে বেহালা বোধন, এরা হচ্ছে সব অটিস্টিক বাচ্চা। সেই সব অটিস্টিক বাচ্চাদের আমি দেখেছি বাবা মারা ঝড় গায়েও এই হোমে রেখে দিয়ে যাচ্ছে যে আমরা ওদের সামলাতে পারবো না। এই মশলাগুলো বানিয়েছে বেহালা বোধনের অটিস্টিক বাচ্চারা। আমরা চেষ্টা করি কোনো অনুষ্ঠানে আমরা যাদের জন্য কাজ করি তাদেরই হাতে তৈরি কিছু জিনিস তুলে দেওয়া। আজকে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ এখানে আসার সবটাই আমার। কাজেই সৌভাগ্য আমার যে আমি এরকম একটা অনুষ্ঠানের অংশীদার হতে পারলাম। কিন্তু এইটুকুই বলতে পারি যে আমি আমার কাজটা তো করে যাচ্ছি, যে এত বছর ধরে 27 বছর ধরে অভিনয় করছি, সব কাজেই লড়াই থাকে, সেটা করছি। কিন্তু আমার ইন্সপিরেশন বলো বা অনুপ্রেরণা বলো, সবটাই বিশেষ কিছু মানুষদের কাছ থেকে আমি পাই, এবং যাদের যাদের কাছ থেকে আমি পাই তাদের মধ্যে তোমরাও করো, যাদের কাছ থেকে তোমার মতো মানুষরাও করো, যাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই। কারণ এত সাহস, এত ভালো অর্থে অ্যারোগেন্স যেটা জীবনে দরকার হয়, এতটা আমার নেই। অনেকটা শিখি আমি আমার এইসব বন্ধু বান্ধবদের কাছ থেকে। আমার প্রচুর বন্ধু আছে যাদের কাছ থেকে আমি শিখি। আজকে যারা যারা রয়েছেন তারা তারা আমার বন্ধুর তালিকায় যোগ হয়ে গেল আর কি। তো সেই জন্য আমাকে যারা ইন্সপায়ার করে তাদের অনুষ্ঠানে আমি আসবো, সেটা তো খুব স্বাভাবিক যে জোর করে বললে সময় বার করেও আমি আসবো, কারণ পুরো প্রিভিলেজটাই আমার। এবং আমি চলে যাওয়ার জন্য আজকে আসিনি, আমি আজকে থাকবো শেষ অবধি। কারণ আমি আজীবন থাকবো, সেটা আমি আজকে মাইকে বললাম তোমাদের সকলের সামনে যে আমি আজীবন থাকবো। আমরা পেয়েছি শান্তি ম্যামকে, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ম্যাম আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটির সঙ্গে যুক্ত এবং তাকে বরণ করে দিচ্ছে সিনিয়র আলোক ফাউন্ডেশনের কর্মকর্তা দেবযানী দাস এবং আমি আছি সঙ্গে। একটি যৌথ প্রয়াস আমার রুদ্রকলা এবং আলোক ফাউন্ডেশনের, যেখানে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ ইনক্লুসিভনেস অন্তর্ভুক্তি করেন। আমাদের কেন্দ্র গভর্নমেন্ট সবসময় বলে দিয়েছে যে অন্তর্ভুক্তিকরণের জায়গাটা ভীষণ দরকার, কারণ প্রত্যেকটা মানুষ এত আইন এসছে 2019 ট্রান্সজেন্ডার অ্যাক্ট এসছে
ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের সঙ্গে প্রচণ্ড রকমভাবে তাদেরকে ভিন্ন করতে হয় এবং কোনো আন্দোলনই আমি বলবো একদিনই সফল হয় না, তার জন্য আমার দাবি এই প্রত্যেকের জীবনে আন্দোলন আছে, প্রত্যেকের জীবনে লড়াই আছে, তার ক্ষেত্রগুলো আলাদা। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমি আমাদের শান্তিলালকে কিছু বলতে বলবো। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে আমি সত্যি বলতে যাতে এসেছি সেটা হচ্ছে স্যানিটারি এসেছি, আর স্যানিটারির জন্য এসেছি। তারপর অনেকদিন ধরে বলছিলাম আসতে হবে আসতে হবে, আজকে আমার একটুখানি ডাউন আছি, তাও আর ওর জন্য আমি একদিন আমার ছুটি কম করে এসেছি। তার কারণ হচ্ছে আমি সবসময় ও যখন ফার্স্ট আমার কাছে আসে, ওর সাথে আলাপ হয়, তখন ও বলে যে আমি ল করতাম এবং আমি সবসময় ওকে এনকারেজ করেছি এবং আজকেও হাইকোর্টে যে প্র্যাকটিস করছে সেটা আমার জন্য অনেক গর্ব। আমি সত্যি খুব প্রাউড ফিল করি, তার কারণ এই ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করা এবং এই কমিউনিটির সাথে কমিউনিটিটা আসলে বলতে ঠিক ভালো লাগে না। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন জয়েন করার পরে আমি শুধু বুঝেছি একটা জিনিস। আগে পুলিশ ডিপার্টমেন্টে যখন জয়েন করেছিলাম তখন মহিলা পুলিশ বলে সারাক্ষণ নিজের ক্রাইম ওয়ার্ক ছাড়া মহিলা এবং বাচ্চাদেরকে দেখার জন্য একটা স্পেশাল দায়িত্ব দিয়ে দেওয়া হতো। কিন্তু তারপরে এইখানে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশনে এসে যেটা বুঝেছি যে নারী আর পুরুষ ছাড়া শুধু একটাই সত্তা, সেটা হচ্ছে মানুষের সত্তা, এবং সেই মানুষের মধ্যে কিন্তু এই ট্রান্সজেন্ডার এটাও পড়ে। এবং আজকালকার দিনে আমি সত্যি চাই যে প্রত্যেকটা জিনিসই আজকে ট্রান্সজেন্ডারদের যে লড়াইটা শুরু হয়েছে সেটা খুব শুরুর দিকে। এখনো আমাদের সমাজটার মানসিকতা বদলানোর প্রয়োজন আছে, তার কারণ আমাদের সোসাইটি কিন্তু আমি গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে দেখেছি যে এখনো ঠিক অ্যাকসেপ্টেবিলিটিটা আসেনি ট্রান্সজেন্ডারদের। এই আলাদা করে কোনো দিন হিসেবে যেন এটাকে আর যত তাড়াতাড়ি সম্ভব এরকম আলাদা করে ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে বলে কোনো দিন থাকবে না, সেই দিনটার অপেক্ষায় আছি। কারণ আমি তো আজকে আর 5টা অনুষ্ঠানে যেরকম আসি সেরকমই একটা অনুষ্ঠানে এসেছি, আলাদা ধরনের কোনো জেন্ডার বিশেষ অনুষ্ঠানে আসার জন্য আসিনি। আমার আসার একটাই কারণ, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমাকে এনারা ভীষণ ইন্সপায়ার করে, ভীষণ শক্তি দেন, আমার অনেক সুপিরিয়র মনে হয় ট্রান্সম্যান বা একজন ট্রান্স ওমেনকে। যেহেতু এই নামটা সোসাইটি দিয়েছে তাই আমি বোঝানোর জন্য বলছি। আমার মনে হয় আমাদের প্রত্যেকের ডিপার্টমেন্টে নিজেদেরকে একটু একটু করে মুভমেন্ট শুরু করতে হবে, যাতে এরকম কোনো আলাদা করে কোনো থার্ড জেন্ডার না থাকে। যেরকম আমি আমার অভিনয়ের দিক থেকে এইটুকু বলতে পারি যে আমার কাছে যদি কখনো কোনো ট্রান্স ওমেনের চরিত্র আসে মূল চরিত্র হিসেবে, আমি করব না, আমি বলবো ওর কোনো ট্রান্স ওমেনকেই কাস্ট করো মূল চরিত্রে, কেননা বন্ধুবান্ধবের চরিত্রে তো তাদেরকেই কাস্ট করা হচ্ছে। বা কোনো ট্রান্স ওমেনকে দিয়ে তো কোনো সুন্দরী ট্রান্স ওমেনকে তো মহিলার চরিত্রে কাস্ট করা হচ্ছে না, তাহলে একজন মহিলাকেই কেন সবসময় একজন একজন পুরুষকেই কেন একজন ট্রান্স ম্যানের চরিত্রে কাস্ট করা হয়, কেন তাদেরকেই নয়? তো এইভাবেই প্রত্যেকটা ফিল্ডে যদি আমরা তাদের জন্য দরজা খুলে দিই, তাহলেই আস্তে আস্তে আমাদের যেটা ডিজায়ার্ড ডে সেটাতে আমরা পৌঁছে যেতে পারবো। হবে এবং এই যে স্বীকৃতি দেওয়া হলো আজকের দিনে, আমার মনে হয় 10 বছর পরে এই আজকে 2024-এ দাঁড়িয়ে অনেক জায়গা এখনো তৈরি হওয়া দরকার। তবে হ্যাঁ, অনেক মানুষ রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গ শব্দটা সম্পর্কে জানেন, বোঝেন, কিন্তু এই জায়গাটা আরও বেশি করে আমার মনে হয় আসা দরকার এবং প্রত্যেকটা জায়গায় সচেতনতামূলক অনুষ্ঠান আরও বেশি করে হওয়া দরকার, যাতে মানুষের মধ্যে এই ভেদাভেদটা মুছে গিয়ে আমরা মানুষ, এটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকা উচিত। সংস্থার সঙ্গে ওভাবে কোনো মানুষ আমাদের নেই, আমরা প্রচুর মানুষ আমাদের সাথে কাজ করে, সেখানে আমরা কোনো সংস্থা বা কোনো রকম স্পেসিফিক্যালি কোনো রকম ভাগযোগে বিশ্বাস করি না। আমরা মেন স্ট্রিমের সোসাইটি নিয়ে যেরকম কাজ করি, আমরা ট্রান্সজেন্ডার নিয়েও কাজ করি, কারণ আমরা মূল মনে করি ইনক্লুসিভনেস, অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ। মেন স্ট্রিমের সাথে যত ট্রান্সজেন্ডারদের মেলানো হবে তত তাদের আমার মনে হয় এই ভেদাভেদটা মুছে গিয়ে ডিসক্রিমিনেশনটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা সহানুভূতি চাই না, সমানুভূতি চাই। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।